এই যে আমরা হিন্দু ঘরের রমণী মা, আমরা হিন্দু ঘরের নারী, অনেক মায়েরা উলুর ধ্বনি দিতেই জানে না। উলুর ধ্বনি দিলে কি হয় এটাই জানে না মা। শোনো মা, উতে রাধা লুতে কৃষ্ণ, যদি কেউ একবার উলুর ধ্বনি দেয় 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করবার ফল সে প্রাপ্তি করে। শুনে নাও মা, সকালবেলায় উঠে যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। দুপুর বেলায় যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে তার স্বামীর দুরারোগ্য ব্যাধি চলে যায়। আর সন্ধ্যাবেলায় যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে, বলছে তার বাড়ি থেকে অলক্ষ্মী চিরকালের মতো চলে যায়। আমার মুখের কথা নয় মা, সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী আর যমরাজা ঘুরে ঘুরে বেড়ায়। যে বাড়ির মায়েরা উলুর ধ্বনি দেয় না, কৃষ্ণ নাম করে না, সেই বাড়িতে যমরাজা প্রবেশ করে আর মা লক্ষ্মী চিরকালের মতো চলে যায়। যেখানে হরিনাম হয় না, যেখানে কৃষ্ণ নাম হয় না, যে বাড়িতে সংকীর্তন হয় না, যে বাড়িতে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি হয় না, সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না মা। যেখানে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি হয় সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যায়, সেই জায়গায় আমার রাধা গোবিন্দ চলে আসে। শুনে নাও মা, যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে 3 বার 3 টাইম, সেই রমণীর কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। কোনো নারী যদি 3 বার 3 টাইম নিয়ম করে উলু দিতে পারে তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, তার ব্রেন স্ট্রোক হবে না, তার প্যারালাইসিস হবে না, বিজ্ঞান বলছে। আর শোনো মা কি বলছে শাস্ত্র, যদি কোনো রমণী উলুর ধ্বনি দেয় তার স্বামী যদি অভক্ত থাকে, কোনো নারীর প্রতি যদি অভক্ত থাকে, কৃষ্ণ ভক্ত না হয়, হরি ভক্ত না হয়, যদি সেই রমণী ভক্তি ভরে ঠাকুর দালানে গিয়ে 3 বার নারায়ণের নাম করে উলুর ধ্বনি দিতে পারে, তার অভক্ত স্বামী ভক্ত হয়ে যায়। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তার প্রমাণ কি মা? বেদবতী একটা রমণী, বেদবতী নামে একটা রমণী, তিনি বড় নারায়ণকে ভালোবাসে। দিবানিশি নারায়ণ 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 বলে ডাকে, কিন্তু তার স্বামী ভগবানকে পছন্দ করে না। তার স্বামী হচ্ছে অসুর। অসুররা কোনোদিন দেবতাকে পছন্দ করে না। ওই বেদবতীকে বারণ করে দিল, শোনো বেদবতী, তুমি আজ থেকে আর নারায়ণের পুজো করবে না, জানো তুমি অসুর পত্নী। কিন্তু বেদবতী শোনে না, সে লুকিয়ে পুজো আরে নারায়ণকে বলে, হে নারায়ণ, তুমি তো জগতের পতি। হে নারায়ণ, তুমি তো জগতের পতি, তুমি কি পারো না, তুমি কি পারো না আমার স্বামীকে একটু হরি ভক্ত বানাতে? তুমি কি পারো না একটু আমার স্বামীকে ভালো করে দিতে? বেদবতী আমার দিবানিশি নারায়ণের চরণীকে ডেকে দে, বলে নারায়ণ, তোমার চরণে আমি আর কিছু চাই না, তুমি কেবল আমার স্বামীকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দাও। বেদবতী আমার পুজো করে, কিন্তু তার পতি জানে না। লুকিয়ে লুকিয়ে আমার নারায়ণের সেবা করে। ছেড়ে দাও, ছেড়ে দাও স্বামী। না, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। যেই বেদবতীর চুল ধরেছে মা, শুনে নাও বাবা, নারীর চুলে কোনোদিন হাত দেবে না। আমার মুখের কথা নয়, মনুসংহিতা গ্রন্থ বলছে। কি বলছে? যদি কোনো পুরুষ নারীর চুল ধরে আঘাত করে মা, সেই পুরুষের অকাল মৃত্যু হয় এবং সেই পুরুষের 14 কুল নরকগামী হয়। আমার মুখের কথা নয়, রামায়ণ সাক্ষী দিলেন। চুল ধরেছিল রাবণ রাজা সীতার, তার অকালে মৃত্যু হয়ে গেল, তার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। ওই চুল ধরেছিল দুঃশাসন দ্রৌপদীর, কি হলো? 100 ভাইয়ের অকালে প্রাণ চলে গেল। নারীর চুলে হচ্ছে সপ্ত নরকের বাস মা, নারীর চুলে সপ্ত নরকের বাস। এই পুরুষ যদি নারীর চুল ধরে তাহলে সেই পুরুষের দুরারোগ্য ব্যাধি হয়। তাই পুরুষ কখনো
নারীর চুল ধরে আঘাত করতে দিই তাহলে সে নরকগামী হয়। তাই বেদবতীর যখন চুল ধরেছি, বেদবতী আমার কাঁদতে কাঁদতে এই প্রাণ নিক্ষেপ করবে চলেছে, আমি এই প্রাণ আর রাখবো না। আমার স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, যে নারায়ণের আমি পুজো করি, যে নারায়ণের আমি ভজনা করি, সেই নারায়ণ যখন আমার ডাক শুনলো না, এই প্রাণ রেখে কি করবো? বেদবতী চলেছে আমার মনে ভেব, হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ 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 বলে বেদবতী যখন আমার প্রাণ বিসর্জন দিতে যাবে, অমনি নারায়ণ ডেকে উঠলেন, বেদবতী বেদবতী। আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ প্রভু। হে এই কি তোমার লীলা, এই কে তোমার লীলা, এই কি তোমার লীলা। নারায়ণ নারায়ণ তুমি কেন এসেছো? আমার সর্বস্ব শেষ করে দিয়ে, আমার সর্বস্ব শেষ করে দিয়ে তুমি কেন এসেছো? তুমি চলে যাও নারায়ণ। শোনো বেদবতী শোনো, আমি তোমার সব দুঃখ অবসান করে দেব। তুমি চেয়েছিলে না তোমার স্বামী হরিভক্ত হোক, তুমি চেয়েছিলে না তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হোক। আমি আশীর্বাদ করছি বেদবতী, আজ থেকে তোমার আমাকে পুজো দেবার দরকার নেই, আজ থেকে তোমার আমার নাম করবার দরকার নেই, আজ থেকে তোমার আমার উপাসনা করবার দরকার নেই। বেদবতী তোমাকে আশীর্বাদ করছি, তুমি একবার উলুর ধ্বনি দিলে পারে আমি তোমার কাছে বৈকুণ্ঠ ছেড়ে চলে আসব। শোনো বেদবতী, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে নারায়ণের নাম করে 3 বার যদি উলুর ধ্বনি দিতে পারো, আমি আশীর্বাদ করলাম বেদবতী তোমার অসুর প্রতি হরি ভক্ত হয়ে যা। বেদবতী আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি 3 বার উলুর ধ্বনি দিলে পারে তোমার অসুর প্রতি হরি ভক্ত হয়ে যাবে, তোমার অসুর প্রতি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তোমার অসুর প্রতি ভালো হয়ে যাবে। তাই নারীরা যদি উলুর ধ্বনি দেয় বা তার স্বামীর মঙ্গল হয়, তার স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যায়। শুধু তাই নয়, যদি রমণীরা শুদ্ধভাবে স্নান সম্পূর্ণ করে সূর্যকে সাক্ষী রেখে 3 বার উলুর ধ্বনি দিতে পারে, সেই বাড়ি থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অভাব চিরকালের মতো চলে যায়, আর সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সেই বাড়িটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। একবার সবাই মিলে উলুর ধ্বনি, এটাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, এবার মনে হচ্ছে তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও। হরি বল হরি বল। ওই পেছনের মাগুলো কি সৎ মা নাকি? কথা বললেন না, কাঠের পুতুলের মতো বসে আছে, শীত লাগছে? হরি বল হরি বল। এই সবাই মিলে একবার উলুর ধ্বনি দাও তো। যারা উলুর ধ্বনি দেবে না তাদের মুখে বিস্ফোরা হয়ে যাবে, আমি কিন্তু বলে দিলাম। ও শিব ঠাকুরের তত্ত্ব শুনবা? বাবারে, আচ্ছা ঠিক আছে, তোদের না চাবো। শোনো, ওই মা প্রশ্ন করেছে শিব ঠাকুরের প্রসাদ খেলে কি হয়। শুনে নাও মা, যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, যারা শিব ঠাকুরের পুজো করে, শিবকে নিবেদিত প্রসাদ কখনো সেবা করতে নেই। শিবকে নিবেদিত প্রসাদ সেবা করলে কি হয় নাকি, শিবকে নিবেদিত প্রসাদ সেবা করলে পারে তার কুকুর কুলে জন্ম নিতে হয়। তবে শিবকে নিবেদিত প্রসাদ কি সেবা করে যাবে না? শাস্ত্র শিব পুরাণ বর্ণনা করছে, শিবকে নিবেদিত প্রসাদ যদি কেউ সোজাসুজি সেবা করে তার কুকুর কুলে জন্ম নিতে হয়। কিন্তু একটি উপায়ে যদি কেউ শিবকে প্রসাদ নিবেদন করতে পারে, সেই প্রসাদ সেবা করলে কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। কেন? শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। তাই শিবকে পুজো দিতে গেলে পারে আগে নারায়ণকে প্রসাদ নিবেদন করতে হয়।
আগে কৃষ্ণকে প্রসাদ নিবেদন করতে হয়। সেই প্রসাদ যদি তোমরা শিবকে দিতে পারো, সেই প্রসাদ যদি পরে সেবা করতে পারো, তবেই তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে, না হলে তুমি নরকগামী হবে। তবে শিবকে কি কি দিতে হয়, কি কি দিতে হয় না শুনে নাও। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, সোমবার দিন যদি তারা আমিষ সেবা করে, সেই বাড়িতে অভিশাপ নেমে আসে, সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না, সেই বাড়িতে অভাব অনটন দারিদ্রতা ছেয়ে যায়। কেন? নাকি শিবের জন্ম হচ্ছে সোমবার দিন এবং শিবের বিবাহ হয়েছে সোমবার দিনে। তাই সোমবারটা পালন করলে পারে শিব বড় সন্তুষ্ট হয়। শিবের নাম হচ্ছে ভোলা, তাই শিবের দিল বড় খোলা। যদি শিবকে কেউ একটু কিছু দিতে পারে, শিব তাকে অপুরন্ত দান করে। তাই শিবের নাম হচ্ছে আশুতোষ, তিনি অল্পতে হয়ে যায় সন্তোষ। তাই মা সোমবার দিন যদি কেউ নিরামিষ সেবা করে, শিবের উপবাস থেকে শিবকে 3টে বেলপত্র নিবেদন করতে পারে, সেই বেলপত্র যদি বিষ্ণুর নাম করে কেউ সেবা করতে পারে, আমি একটা কথা বলে দিচ্ছি মা, যদি আপনার পেটের সমস্যা থাকে, যদি আপনার ধাতুর সমস্যা থাকে, যদি আপনার হাড় ক্ষয় হয়ে যায়, মাজার যন্ত্রণা থাকে, এই মহাদেবের নাম করে বিষ্ণুর নাম করে যদি 3টে বেলপাতা প্রত্যেক সোমবারে সেবা করতে পারো, মহাদেবের কৃপায় তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। কেন? শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মা। তাই শিবের নাম করে বেলপাতা সেবা করলে পারে মৃত্যু ভয় খণ্ডন হয়ে যায়। যার অন্তরে অনেক ভয়, অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে, বিপদ রয়েছে, যিনি সবসময় ভয়ে ভয়ে থাকে, সে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সোমবার সোমবার পাঠ করতে পারে, তার মৃত্যু ভয় চিরকালের মতো চলে যায়। শুনে নাও মা, বাড়িতে যদি বেলবৃক্ষ থাকে, প্রত্যেক সোমবার দিন যদি ওই বেলবৃক্ষের তলে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিতে পারো, সেই বাড়িতে কোনোদিন অন্ন কষ্ট হয় না। কেন? নাকি শিবের ধরনী হচ্ছে অন্নপূর্ণা দুর্গা। শিব যেখানে অন্নপূর্ণা সেখানে, তাই বেলবৃক্ষে শিবের স্থান আর অন্নপূর্ণার স্থান। তাই যদি কেউ ওই সোমবার দিন বেলবৃক্ষের তলায় একটা ঘিয়ের প্রদীপ কিংবা একটা তেলের প্রদীপ জ্বেলে দিতে পারে, সেই বাড়ি থেকে অভাব অনটন চিরকালের মতো চলে যেতে পারে। আরো শুনে নাও মা, শিবকে যে বেলপাতাটা দিচ্ছ, সেই বেলপাতার বোটাটা যেন না থাকে। বেলপাতার বোটা সমেত যদি শিবকে দান করো, তাহলে শিবের গায়ে বজ্রপাতের সমতুল্য হয়। তাই বেলবৃক্ষের পাতার বিন্দুটা একটু ভেঙে দিতে হয়। তবে শুনে নাও মা, এই যে শিব চতুর্দশীর দিন গেল, যারা শিব চতুর্দশীর দিনে বেলপাতা চয়ন করে শিবকে দিয়েছো, তারা বহুত পাপ করে ফেলেছে। কেন? শিব চতুর্দশীর দিনে যদি কেউ বেলপাতা চয়ন করে, তার নরকে যেতে হয়, শিব অসন্তুষ্ট হয়ে যায়। কেমন মা? ওই বেলবৃক্ষের জন্ম সোমবার দিন, তাই আমাদের জন্মবারে আমরা নখ চুল দাড়ি কাটি না। মা বাবারা বলে, ওরে খোকা, আজ তোর জন্মদিন, যদি চুল দাড়ি কাটিস অমঙ্গল হয়ে যাবে। তাই বেলবৃক্ষের জন্ম সোমবার দিন, তাই বেলপাতা সোমবার দিন চয়ন করলে পারে বেলবৃক্ষের রক্ত বের হয়, একটা কষ বের হয়, দেখবেন। তাই বেলবৃক্ষের কাছে আপনি অপরাধ করছেন। তাই সোমবার দিন কখনো বেলপাতা তুলতে নেই, শিব চতুর্দশীর দিনে বেলপাতা তুলতে নেই, আমাবস্যা পূর্ণিমাতে বেলপাতা তুলতে নেই, সংক্রান্তিতে বেলপাতা তুলতে নেই, রাত্রে বেলায় বেলপাতা তুলতে নেই। তাহলে তুমি অপরাধ করছো। বেলপাতা চয়ন করতে গেলে রবিবার দিন বেলপাতা চয়ন করে রাখতে হয়, সোমবার দিন শিবের মাথায় দিতে হয়। শুনে নাও মা, যাদের বাড়িতে অশান্তি, একদম শান্তি নেই, আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি পালন করতে পারেন, 6 মাসের ভিতরে আপনার বাড়িতে শান্তি চলে আসবে। কি করবেন? যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে, আখের রস নেবে মা। আখের রস নিয়ে একটা পেতলের ঘটিতে, না হলে স্টিলের ঘটিতে, না হলে মাটির পাত্রে, যদি 7 বার নাম 7 বার গোত্র বলে, ওম নমঃ শিবায় বলে 7 বার যদি শিবলিঙ্গ ইক্ষু রস 21টা সোমবার দিতে পারো, 21টা সোমবারের ভিতরে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোমার বাড়ি থেকে চিরকালের মতো অভাব চলে যাবে। শুনে নাও মা, তবে আখের রস দিলে পারে শিব সন্তুষ্ট হয়। কেন? আখের ভিতরে হচ্ছে গণেশের বাস। গণেশকে কাকে বলা হয়? গণেশ কাকে বলা হয়? সিদ্ধিদাতাকে গণেশ বলা হয়। কেন মা? সিদ্ধি যার বাড়িতে থাকে, বুদ্ধি তার বাড়িতে থাকে, আর বুদ্ধি যার কাছে থাকে, তার কাছে ধন সম্পত্তির অভাব হয় না। তাই মা গণেশের স্থান হচ্ছে ধন সম্পত্তির ভিতরে। তাই দেখবেন দোকানে দোকানে গণেশ লক্ষ্মীর পুজো হয়। কেন? নাকি ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য। তাই আখের ভিতরে গণেশের বাস। তাই গণেশের নাম করে যদি শিবলিঙ্গে কই ইক্ষুরস দান করতে পারে, তার বাড়ি থেকে চিরকালের মতো অভাব চলে যায়।
আরো শুনে নাও মা, তোমরা যে শিবলিঙ্গে জলটা দান করছো, যদি কেউ বাড়িতে হাঁপানি রোগ থাকে, হার্টের রোগ থাকে, কি করবে? ওই শিবলিঙ্গে জল দান করছো, ওই জলটা যখন পড়ছে, ওই জলটা যদি একটু নিয়ে এসে প্রত্যেক সোমবারে তাকে সেবা করাতে পারো, 6 মাসের ভিতরে তার হার্টের রোগ চিরকালের মতো চলে যাবে। আমরা জানি না বলে ডাক্তার কবিরাজের কাছে ছুটে বেড়াই। তোমরা একটু শাস্ত্র অধ্যয়ন করো, একটু ফেসবুক তো দিন ভরে ঘাটো, আর এখনকার ফেসবুক হয়ে ঘরের বউ পরের সঙ্গে চলে যাচ্ছে। হ্যালো কলে সব, এদিকের মায়েরা মনে হয় ভালো, এদিকের মায়েরা ওই ভাসুরকে কি বলে? দাদা ফোটা টোটা দাও তো, ভাসুরকে ফোটা দাও তো, ফোটা। দাদার কপালে কেন দাদার কপালে দিলাম ফোটা, জমদুয়ারে পড়লো কাটা, ওরে আমার ভাসুরের মাথায় ব্যথা। মরণ আমার ভাসুর। হ্যাঁ শোনো মা, একটা কথা বলি, আমার ঠাকুমা যবে বেঁচে ছিল, আমি মিছে কত কই না, আমার ঠাকুমা বলতো ভাসুরকে দেখে আমরা 10 হাত দূর দিয়ে যেতাম, ভাসুরকে দেখে ঘোমটা দিতাম, ভাসুরের নাম ধরে ডাকতাম না, ভাসুরের ছায়া পাড়াতাম না, ভাসুর ঠাকুর। আর যবে থেকে আমাদের ভাসুর হলো বড়দা, মেয়েদের খুলে গেল পর্দা, ঘোমটা নাই, ঘোমটা দিয়ে কি হবে? ভাসুর বড়দা। কত বৌমারা এমন আছে ভাসুরের কোলে উঠে বসলে শান্তি। শিবের বড় প্রসন্ন, শিব বড় প্রসন্ন হয় বেলপাতায়, ধুতরা ফুলে, আকন্দ ফুলে। শিবকে কখনো তুলসী পাতা দেবে না, শিবকে কখনো সিঁদুর দেবে না, শিবকে কখনো লাল ফুল দেবে না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। শিবকে দিতে গেলে পারে সাদা ফুল দিতে হয়, শিবকে দিতে গেলে পারে নীলকণ্ঠ দিতে হয়, তাহলে কিন্তু শিব বড় প্রসন্ন হয়। তোমরা কি জানো এই ধুতরা ফুলের জন্ম হয়েছে কি করে? আকন্দ ফুলের জন্ম হয়েছে কি করে? বেলবৃক্ষের জন্ম হয়েছে কি করে? তারপরে ওই যে শিব নাকি গাঁজা মাজা খায়, ওই সবের জন্ম হয়েছে কি করে তোমরা জানো? তা তোমরা যে সব চলে যাচ্ছিলে, তো তোমরা যে চলে যাচ্ছিলে, তো চলে গেলে এইগুলো পেতে, আজকে যে আমি লক্ষ্মীর ভান্ডারে সব দিয়ে যাচ্ছি, শোনা, হরি বল হরি বল। এই যে শিব আমার বড় প্রসন্ন হয় বেলপাতায়, ধুতরা ফুলে, আকন্দ ফুলে, সিদ্ধিতে, এগুলোর জন্ম হয়েছে কি করে আর কিভাবে দিতে হয় একটু শুনে নাও, তাহলে তোমাদের লাভ হয়ে যাবে। শিবের গলায় কি থাকে? হ্যাঁ, ওর নাম কি জানো? ওরে বাবা, সব জেনে ফেলেছি গো, রাধে রাধে। শোনো, ওর নাম হচ্ছে উদয়। শিব আমার ধ্যান করছে, আর উদয় আমার শিবের জিহুবাতে ছোবল মারছে। শিব দেখবেন মা, সাপে যদি কাউকে কামড় দেয় গাটা নীল হয়ে যায়, হয় না? সাপে কামড় দিলে পারে একটা নেশা নেশা হয়, ঘুম ঘুম পায়। তো ওই উদয় নামে সর্পটা শিবকে আমার দংশন করছে, আর শিব আমার ওই নেশার ঘরে ধ্যান করছে। আর এই দৃশ্য দেখতে পেলেন পার্বতী। পার্বতী দেখে মনে মনে ভাবছে আমার স্বামীকে দংশন করছে, এর এত বড় সাহস। ওই পার্বতী কি করেছে, ওই শিবের গলার সাপটাকে, উদয়কে ভালো করে বাও হাত দিয়ে ধরে 3 টুকরো করে ফেলেছে, 3 টুকরো করে ওই মাটিতে পুঁতে দিয়েছে। শিবের ধ্যান ভেঙে গেল, হে কি হলো, আমার উদয় কোথায় গেল? উদয় গলায় নাই। শিব আমার ধ্যান যোগে জানতে পারলো পার্বতী উদয়কে 3 টুকরো করে মাটিতে পুঁতে দিয়েছে। এবার শিব আমার পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, পার্বতী, শোনো পার্বতী, তুমি এ কি করেছো? আমার 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 উদয়কে তুমি মেরে পুঁতে দিয়েছো। পার্বতী আমার বলছে, স্বামী তোমাকে প্রত্যেকদিন ও দংশন করে আমি সইতে পারি না। শিব আমার বলছে, তুমি কি জানো না আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু ভয় নাই। পার্বতী আমার বলছে, তুমি যে আমার স্বামী, তোমাকে আঘাত করলে আমি যে সইতে পারি না, তাই আমি ওকে টুকরো করে মাটিতে পুঁতে দিয়েছি। শিব আমার বললেন, ওরে উদয়, তুই সারা জীবন আমার গলায় রইলি, আমি যে তোকে আমি সঙ্গ ছাড়া করব না, মৃত্যুর পরেও তোকে আমি আমার সঙ্গে রেখে দেবো। কি করব? তোর যে 3 টুকরো মাটিতে পুঁতে দিয়েছি, এই 3 টুকরোয় 3টে গাছ জন্ম নেবে। তোর মাথার টুকরো থেকে জন্ম নেবে ধুতরা ফুল, যে ধুতরা ফুল আমি সদাই কানে গুজে রাখবো। যদি কোনো রমণী আমাকে 3টে ধুতরা ফুল দিতে পারে, বলছে তার সর্প ভয় চিরকালের মতো চলে যাবে। শুনে নাও, সোমবার সোমবার যদি 3টে ধুতরা ফুল, তবে কোন ধুতরা ফুল? শ্বেত ধুতরা ফুল নয়, কালো রঙের একটা
ধুতরা ফুল পাওয়া যায়, বুঝেছো? ওই কালো, ওই বিলাক ধুতরা ফুল আর কি, কালো ধুতরা ফুল, ওটা যদি 3টে শিবকে দিতে পারো তোমাকে কোনোদিন সর্পঘাত করবে না, সাপে কামড় দেবে না। এটা আশীর্বাদ করে লো। এবার সাপের মধ্যভাগটা মহাদেব আমার আশীর্বাদ করলেন, এই সাপের উদয়ের মধ্যভাগটা থেকে জন্ম নেবে আকন্দ ফুল। যদি কেউ আকন্দ ফুলের মালা আমাকে দিতে পারে তাহলে তার ভবজ্বালা চলে যেতে পারে। শুনে নাও মা, 108টা আকন্দ ফুলের মালা শিবকে চড়ালে পারে সেই মালাটা এনে যদি পাটায় বেটে বড়ি করে 21 দিন 21টা বড়ি খেতে পারো, তোমার হাড়ের রোগ জীবনে হবে না। যাদের হাড়ের রোগ আছে তাদের হাড়ের রোগ ঠিক হয়ে যাবে, এটা মহাদেবের নিজের মুখের কথা। আর ওই উদয়ের লেজের অংশটা, ওই সাপের লেজের অংশটা আশীর্বাদ করলো, এই সাপের লেজের অংশটা থেকে তৈরি হবে গাজা সিদ্ধি। যে সিদ্ধি আমাকে দিলে পারে তার বুদ্ধি লাভ হবে। যদি গাজা দিয়ে শিবকে পুজো দিতে পারো, সেই গাজার ছাই যদি গুঁড়ো করে সন্তানের মাথায় দিতে পারো, সন্তানের মাথা ঠান্ডা হয়, সন্তানের বিদ্যা বুদ্ধি বৃদ্ধি হয়, সন্তানের জ্ঞান চৈতন্য লাভ হয়, সন্তানের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। এই কারণে শিব আমার বেলপাতা এবং আকন্দ ফুল, ধুতরা ফুল এবং গাজা বড় পছন্দ করে। তাই সোমবার দিন যদি এই কটা জিনিসের ভিতরে একটা জিনিস শিবকে দিতে পারো, তোমার লাভ হয়ে যাবে, তোমার শিবের কৃপা হবে মা। আর যে বাড়িতে অনেক জ্বালা বাস্তু দোষ আছে মা, শিবকে স্নান করিয়ে ওই জলটা যদি বাড়ির চারিপাশে ওম শান্তি বলে ছিটিয়ে দিতে পারো, মহাদেবের কৃপায় তোমার বাড়ি থেকে অশান্তি চলে যাবে। সবাই মিলে বলুন হর হর মহাদেব কি। ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। তাই সবাই মিলে চলুন একটু ঘুম ভেঙে নিন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
শ্রীরাম আমার তিনি কি করলেন, তিনি দানব কুলে জন্ম নিলেন, নাম হলো শঙ্খচূড় দানব। আর ওই শঙ্খচূড় দানবের পত্নী হচ্ছে সতী তুলসী। এই সতী তুলসীর সতীত্ব যতদিন থাকবে তার স্বামীকে কেউ বধ করতে পারবে না। দেখে নাও মা, একটা নারী যদি সতী হয়, একটা নারী যদি ভালো হয়, তার পুরুষের কোনোদিন অমঙ্গল হয় না। একটা নারী যদি ভালো হয় তাহলে মরা স্বামীকে বাঁচিয়ে নিতে পারে। তাই মা মাটি মা খাটি, একটা যদি মা খাটি হয় সংসার আলো হয়, আর একটা নারী যদি আঙারি হয়ে যায় তাহলে সংসার কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই বলছে সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। রাধে রাধে। তাই আমার ওই সতী তুলসীর সতীত্ব থাকাকালীন আমার শঙ্খচূড়কে কেউ দানব করতে পারছে, কেউ বধ করতে পারছে না। তাই সতী তুলসী আমার দিবানিশী নারায়ণের পুজো করে। যখন শঙ্খচূড়ের অত্যাচারে স্বর্গমর্ত পাতাল কম্পিত হয়ে গেল, স্বর্গমর্ত পাতাল অসন্তুষ্ট হয়ে গেল, সমস্ত দেবতারা আমার নারায়ণের চরণে শরণ নিলে, হে নারায়ণ, শঙ্খচূড়ের অত্যাচারে আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি, তুমি শঙ্খচূড়কে বধ করো। নারায়ণ আমার কি করেছে, নারায়ণ আমার ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করে যখন সতী তুলসীর সতীত্ব হরণ করলো, শিব আমার শঙ্খচূড়কে বধ করে দিল। অমনি সতী তুলসী নারায়ণকে বলে উঠল, তুমি কে? তুমি ছদ্মবেশে আমার সতীত্ব হরণ করলে, তুমি কে বলো, তুমি কে? তখন নারায়ণ আমার বলে উঠলেন, আমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। হে নারায়ণ, তুমি নারায়ণ হয়ে আমার সতীত্ব হরণ করলে, সারা জগৎ আমাকে কলঙ্কিনী বলবে, আমার কলঙ্ক তুমি মোচন করো। তখন ভগবান আমার সতী তুলসীকে আশীর্বাদ করলেন, শোনো তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করছি, এই জগতে তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না। এই গোবিন্দ সেবা, নারায়ণ সেবা, রামের সেবা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না মা। আরো গোবিন্দ তুলসীকে আশীর্বাদ করলেন, নারায়ণ তুলসীকে আশীর্বাদ করলেন, শোনো তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মালা যদি কেউ গলায় ধারণ করে তার অঙ্গে কোনোদিন বাজ পড়বে না, তার সর্পঘাতে মৃত্যু হবে না, তার অকাল মৃত্যু হবে না। আরো গোবিন্দকে আশীর্বাদ করলো, আরো গোবিন্দ তুলসীকে আশীর্বাদ করলেন, তুলসী আমি এই আশীর্বাদ করছি, তোমাকে 100 গুণ দান করলাম, তুমি যে বাড়ি থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে, যে বাড়িতে তুমি থাকবে সেই বাড়িটা আমার স্থান হবে। তাই মা গোবিন্দকে তুলসী পাতা না দিলে গোবিন্দ সন্তুষ্ট হয় না, গোবিন্দ আমার তুলসী পাতা পেলে বড় সন্তুষ্ট হয়ে যায়। তবে শুনে নাও মা, তুলসী পাতা তোলার নিয়ম কি? তুলসী পাতা কবে কবে তুলবে, কবে কবে তুলবে না? তুলসী সেবা করলে কি হয়, তুলসী সেবার কি ফল শুনে নাও মা। তুলসী পাতা কখনো রবিবার দিন তুলতে নেই, তুলসী পাতা একাদশীর দিনে তুলতে নেই, তুলসী পাতা দ্বাদশীর দিনে তুলতে নেই, তুলসী পাতা সংক্রান্তির দিনে তুলতে নেই, তুলসী পাতা আমাবস্যা পূর্ণিমাতে তুলতে নেই। শুনে নাও মা, তুলসী পাতা গোবিন্দকে কটা দিতে হয়? তুলসী পাতা গোবিন্দকে 3টে দিতে হয়। কেন? গোবিন্দের তো 2টো চরণ, তাহলে 3টে দিতে হয় কেন? নাকি গোবিন্দ যেদিন আমার ওই বলি রাজাকে উদ্ধার করেছিল, সেদিন গোবিন্দের নাভি কমল থেকে একটা চরণ বেরিয়েছিল, তাই গোবিন্দকে 3টে তুলসী পাতা দিতে হয়। গোবিন্দকে তুলসী পাতা দেওয়ার নিয়ম কি? ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো বলে তুলসী পাতাটা দিতে হবে। বৃত্তটা উপরের দিকে থাকবে আর ওই মাথাটা নিচের দিকে থাকবে। তবে শোনো মা, গোবিন্দকে তুলসী পাতা দিয়ে ওই তুলসী পাতা নিবেদন করে যদি ওই তুলসী পাতা সেবা করতে পারো, তোমার দুরারোগ্য ব্যাধি চলে যাবে। যার কৃষ্ণ ভক্তি নাই, ওই তুলসী পাতা নিবেদন করে ওই তুলসী পাতা ধৌত করা জল যদি সেবা করাতে পারো, তার দুরারোগ্য ব্যাধি চলে যাবে, তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। আচ্ছা আচ্ছা, 500 টাকা দিবি, তাতে না এ তো কীর্তনিয়া হয়ে গেছে। হরি বল হরি বল। শুনে নাও মা, তবে তুলসী পাতা কোন কোন দেবতাকে দিতে হয়, কাকে কাকে দিতে হয় না শুনে নাও। বলছে একমাত্র নারায়ণের চরণে, কৃষ্ণের চরণে, রামের চরণে, গৌর হরির চরণে তুলসী পাতা দেবে, আর কোনো দেবতার চরণে দেবে না। দেবতাদের প্রসাদে তুলসী পাতা দেবে।
মা লক্ষ্মীকে তুলসী পাতা দেবে না, শিবকে তুলসী পাতা দেবে না, গণেশকে তুলসী পাতা দেবে না, তাহলে অপরাধ হয়ে যায় মা। তুলসী পাতা তুলতে তুলতে যদি তুলসী বৃক্ষের ডাল ভেঙে ফেলো তাহলে কিন্তু অন্যায় করছো, তুমি অপরাধ করছো। তুলসী তলায় গিয়ে 3টে তালি দিয়ে তারপরে তুলসী পাতা চয়ন করতে হয়। তুলসী পাতা তুলতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করে তুলসী পাতা তুলতে হয়, আর বলতে হয় হে তুলসী বৃক্ষ আমি তোমার পাতা চয়ন করছি, তুমি গোবিন্দ সেবায় লেগে যেও। কই সুন্দরী কই? ও আচ্ছা, এই ঠাকুমার নামে জয়ধ্বনি হয়ে যাক একবার। সবাইকে 10 টাকা করে দান করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুমাকে আমি আশীর্বাদ করছি, ঠাকুমা যেন শতপুত্রের জননী হতে পারে। একশো একটা ও নাও, তাহলে 101টা মা হতে পারো তুমি, তাই তো? খুব ভালো, খুব সুন্দর। শোনো এবার মা, তাহলে তুলসী পাতা কাকে কাকে দেবে? বলছে দেবতাদের প্রসাদে দেবে, ভগবানের চরণে দেবে, আর মা লক্ষ্মীকে তুলসী পাতা দেবে না, শিবকে দেবে না, গণেশকে দেবে না। তবে অনেকে গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেয়, কিন্তু গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেওয়া যাবে না, গুরুদেবের মাথায় তুলসী পাতা দিতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করতে পারে তার অকাল মৃত্যু জীবনে হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করতে পারে তার বজ্রঘাতে কোনোদিন মৃত্যু হয় না। শুনে নাও মা, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ বাসি মুখে 7টা তুলসী পাতা সেবা করতে পারে তার ক্যান্সার জীবনে হয় না। এই তুলসী বৃক্ষের এত গুণাবলী রয়েছে। তুমি বাইরে যাবে মা, তোমার বিপদের ভয় কোনো বিপদ হবে না। তুলসী তলার মাটি একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে কেশবায় নমো বলে যদি কপালে নিতে পারো, তোমার যাত্রাটা শুভ হবে, তোমার কাজ সাকসেস হয়ে যাবে, তোমার গোবিন্দ কৃপা হবে। ও মা, যেদিন আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হলো উড়িষ্যায়, যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো কত মানুষ মারা গেল, একটা বৈষ্ণবকে দেখেছো মরতে? গলায় তুলসীর মালা নিয়ে, জপের মালা নিয়ে মরেছে? মরে নাই, সব মরেছে। সতী তুলসী আমার কেঁদে কেঁদে বলছে নারায়ণ। তবে আমার স্বামীর কি হবে বলো? নারায়ণ আশীর্বাদ করলো তোমার স্বামী শঙ্খচূড়, ওই শঙ্খচূড়ের হাড় থেকে তৈরি হবে শঙ্খ, যে শঙ্খ প্রত্যেকটা মন্দিরে বাড়িতে বেজে উঠবে। শঙ্খের ধ্বনি যেখানে হবে সেই জায়গা থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা চিরকালের মতো চলে যাবে। আর ওই শঙ্খ থেকে তৈরি হবে শাখা, আর তোমার নারী, তোমার স্বামীর নারী থেকে তৈরি হবে পলা, আর তোমার স্বামীর রক্ত থেকে তৈরি হবে সিঁদুর। যে সমস্ত নারীরা শাখা পলা সিঁদুর করবে কি হবে যেন আমি আশীর্বাদ করলাম, তাদের স্বামীর অকালে মরণ হবে না গো, অকালে মরণ হবে না গো। বলি অকাল মরণ হবে না গো। তাদের হবে ওগো শাখা সিঁদুর করিলে পারে তাদের অকাল মরণ হবে না গো। ওগো শাখা সিধু পড়িলে তাদের তবে সিঁদুর পরার নিয়ম কি মা? সিঁদুর পরতে হয় 5 জায়গায়, একটা মাথাতে, একটা কপালে, একটা কণ্ঠে, একটা শাখায় আর একটা নোয়ায়।
সিঁদুর পড়তে পড়তে যদি নাকে সিঁদুর পড়ে বুঝবে তোমার স্বামীর মঙ্গল হবে। সিঁদুর পড়তে পড়তে যদি হাত থেকে সিঁদুরের কৌটা পড়ে যায় বুঝবে স্বামীর কোনো বিপদ হতে চলেছে। আর সিঁদুর পড়তে পড়তে যদি কোনো রমণী তোমার কাছে চলে আসে, সধবা রমণী, তাকে একটু সিঁদুর পরিয়ে দেবে, হাতে একটু সিঁদুর শাঁখাতে লাগিয়ে দেবে, তোমারও মঙ্গল হবে, সেই রমণীরও মঙ্গল হবে, তার সংসারে মঙ্গল হবে, তোমার সংসারেও মঙ্গল হবে। শুনে নাও মা, এইভাবে শাঁখা পলার জন্ম হয়েছে। তবে সিঁদুরে নিলে কি হয়, একদিন সীতা আমার রামের নাম করে সিঁদুর পড়ছি, হনুমান ছুটে এসে আমার বলছে, মা গো তুমি যে লাল রঙের জিনিস পড়েছ ওরে নাম কি? হনুমানকে সীতা বলছে, ওরে হনুমান এর নাম সিঁদুর। হনুমান বলছে, এই সিঁদুর পড়লে কি হয় মা? বলছে, সিঁদুর পড়লে পারে তোর রাম তোর স্বামীর পরমায়ু বেড়ে যাবে। তখন ওই হনুমান এই কথা শুনি ওই সিঁদুরের কৌটা নিয়ে সারা মাথায় সিঁদুরে লাগিয়ে নিয়েছে। তখন সীতা আমার বলছে, ওরে 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 পাগল, এ কি করছিস তুই? সমস্ত সিঁদুর গায়ে মেখে নিলি কেন? হনুমান আমারে বলে, মা গো আমি তো বনের পশু, আমি তো রাম ছাড়া আর কিছু জানি না, আমি সদাই রাম রাম বলি। মা, তুমি যদি এইটুকু সিঁদুর পড়লে আমার স্বামীর পরমায়ু বাড়ে, আমার রামের মঙ্গল হয়, আমি আমার সারা মাথায় সিঁদুরে নিয়ে নিলাম, তাহলে কি হবে জানো? আমার রামের মরণ আর হবে না। যাবে রে মরণ আর হবে না। আমার রামের মরণ আরে হবে না। আমার রামের মরণ আর হবে না। বলি সারা মাথা সিঁদুর নিলে আমার রামের মরণ আরে হবে না। ও দেখো সারা গায়ে সিঁদুর নিয়ে আমার রামের মরণ আর হবে না। তাই আমাদের সিঁদুর নিতে গেলে রামের নাম করে, নারায়ণের নাম করে, না হলে কৃষ্ণর নাম করে নিতে হয়, তাহলে স্বামীর পরমায়ু বেড়ে যায় মা। তাই আমার গোবিন্দ আজ যমুনাকে দর্শন করে সেই বিরজা আজ বৃন্দাবনের যমুনা হয়ে বইছে, সেই যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে আজ গোবিন্দ আমার কি করেছে দেখো গো, হেরিয়া